প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন জনাব ইকবাল হাসান মাহমুদ টুকু, মন্ত্রী, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার। সবাই করতালির মধ্যে দিয়ে তার বক্তব্য শুনবেন মনোযোগ সহকারে। আমার বক্তব্যের শুরুতে আমার সাঁওতাল ভাইদের জন্য হলো জোহার খড়বাগি। আমার পাহাড়ের ভাইদের জন্য হলো লুবুক আর আমার চাকমা ভাইদের জন্য সাবানা ওয়াংমাক। আপনাদের বাঙালিদের জন্য হলো সবাইকে শুভেচ্ছা। আজকে এই সুন্দর অনুষ্ঠানে বাংলাদেশি জাতীয়তাবাদ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের চিন্তার যে ফল, সেই ফলের একটা মিলনই, যেটা সত্যিকারে বাংলাদেশি। আজকে এই অনুষ্ঠানে উপস্থিত আমাদের সিরাজগঞ্জের জেলা প্রশাসক, উপস্থিত সিরাজগঞ্জের জেলা পুলিশ সুপার, উপস্থিত প্রশাসনের কর্মকর্তাবৃন্দ এবং সিরাজগঞ্জের মানুষের এক অংশ এবং আমাদের বিভিন্ন জাতির আমার ভাই ও বোনেরা, আজকে আমি প্রথমে বলেছি যে বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে একটা বড় দ্বন্দ্ব ছিল যে বাংলাদেশ বানিয়েছি আমরা, তাহলে কি আমরা সবাই বাঙালি? যে বাংলাদেশের যে মানচিত্রটা আছে, এই মানচিত্রের মধ্যে কি সবাই বাঙালি আমরা? আমার মনে হয় আমরা সবাই বাঙালি না। এই মানচিত্রের মধ্যে বসবাস করে বাঙালি সবচেয়ে বড় গোষ্ঠী, তারপরে সাঁওতাল, মোরাং, হাজাং, তারপরে হচ্ছিল গারো, চাকমা, মারমা, অনেক গোষ্ঠী আছে। এইটা দিয়েই হলো বাংলাদেশ। কিন্তু দেশ স্বাধীন হওয়ার পরে তখনকার নেতা বলেছিল সব বাঙালি হয়ে যাও, যার ফলশ্রুতিতে আজকে আমরা পার্বত্য চট্টগ্রামের মধ্যে অশান্তির সৃষ্টি হয়েছিল এবং সেই অশান্তি এখনো বিরাজমান। ঠিক সেই সময় আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বলল যে এই বাংলাদেশের যে মানচিত্র, এই মানচিত্রের মধ্যে যারা বসবাস করে সবাই বাংলাদেশি। এটা হচ্ছে একটা বাগানের মতো, বাংলাদেশি জাতীয়তাবাদ হচ্ছে একটা বাগানের মতো। এই সেই বাগানে গোলাপ ফোটে, গাঁদা ফোটে, আবার ঘাস ফুলও ফোটে, বনফুলও ফোটে, সব মিলে হলো বাগান। তেমনি আমাদের বাংলাদেশি জাতীয়তাবাদ হলো আমাদের বাগান। সেই বাগানে বসবাস করে সবাই। তো আমরা সেই দল, যে দল অন্যান্য নিগুপ যে সমাজ আছে তাদেরকে আমরা মূল্যায়ন করি। আমি আজকে এখানে এসে অত্যন্ত আনন্দ বোধ করছি এবং নিজেকে খুব প্রিভিলেজ মনে করছি।